ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইংলিশ অ্যাসাইনমেন্ট। প্রথমে আমরা সিলেবাসটা ভালো করে বুঝে নেই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. এখন আমরা দেখব ক্লাস 8-এর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর নমুনা। শুরুতে আমরা দেখব কভার পেজ। এটা একটা কভার পেজ। তো এই কভার পেজের আমরা চারদিকে কী করব, মার্জিন টানবো, সাইন পেন দ্বারা মার্জিন টানবো, এতে বেশি সুন্দর দেখা যাবে। এরপর লিখবো স্কুলের নাম, যেমন মুনতাসির পাইলট উচ্চ বিদ্যালয়। এর নিচে আমরা অ্যাসাইনমেন্ট লিখবো, এরপর আন্ডারলাইন করব অথবা নকশা করতে পারি। এরপর লিখবো বিষয়ের নাম। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয়ের নাম হচ্ছে ইউনিট 5 লেসন 4-7। ইউনিট 7 লেসন 4, অর্থাৎ আমাদের বিষয়ের নামটা হচ্ছে এটা। কোর্সের নাম ইংলিশ, অর্থাৎ আমরা কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতেছি সেই সাবজেক্ট লিখবো। ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, গণিত হলে গণিত। ওকে। নির্দেশনায় শিক্ষকের নাম, যেমন জনাব মোহাম্মদ মিজানুর রহমান। এরপর হচ্ছে সম্পাদনায় শিক্ষার্থীর নাম, যেমন মোহাম্মদ শাকিল শেখ। শ্রেণী অষ্টম, রোল 12, বিভাগ। এই ক্ষেত্রে আমরা দেখব বিভাগ, যে এই বিভাগটা শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য হবে। এটা একটা নমুনা হিসেবে দেওয়া হয়েছে। যদি কেউ নমুনা নবম শ্রেণীতে হতো তাহলে আমরা এখানে বিভাগ বিজ্ঞান বা ব্যবসায় অথবা মানবিক লিখতে পারতাম। ওকে। এরপর লিখব আমরা জমাদানের তারিখ বা জমা দেওয়ার তারিখ। এখানে আমরা তারিখ লিখে দেব, কত তারিখে আমরা জমা দেব সেটা আমরা এখানে লিখে দেব। ওকে। এটা হচ্ছে কভার পেজ, এবং এরপর আমরা বাকিটুকু ভালো করে বুঝে নিই। এখন আমরা দেখব হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট। ইউনিট 5 লেসন 4, টাইটেল অফ দ্য লেসন এ ম্যান হু লাভস ট্রিজ। আমরা এইভাবে কী করব, সুন্দর করে ছক কেটে আমরা বিষয়টা লিখে দেব। এরপরে HW বা হোমওয়ার্ক, অর্থাৎ এখানে মূল প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর আমাদের লিখলেই কী হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। যেমন কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস, ডু ইউ অ্যাগ্রি, হোয়াই নট। অর্থাৎ কার্তিক প্রামাণিক হচ্ছে আমাদের অনুপ্রেরণা। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এ বিষয়ে একমত, হোয়াই কেন, হোয়াই নট কেন না। এ বিষয়ে বর্ণনা ভালো করে লিখলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখানে আমি তোমাদের জন্য একটা নমুনা অ্যান্সার দিয়ে দিয়েছি। তোমরা এই অ্যান্সারটা দেখে ভালো করে পড়ে বুঝে নিজের মতো করে একটা অ্যান্সার লিখতে পারো। ওকে। এখন দেখবো আমরা এই অ্যাসাইনমেন্টের আরেকটি অংশ। ইউনিট 5 লেসন 7, টাইটেল অফ দ্য লেসন দ্য ট্রুথফুল ডাব। হোমওয়ার্ক, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। কেন তুমি মনে করো যে দ্য ট্রুথফুল ডাব যে স্টোরিটা বা যে গল্পটা আছে এটার নাম অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ আছে। অর্থাৎ দ্য ট্রুথফুল ডাব এই গল্পটি এবং এই গল্পের বিষয়বস্তুটি সাথে মিল আছে, এটা কেন আমি মনে করি সেটা আমাকে কী করতে হবে, বুঝিয়ে লিখতে হবে। অর্থাৎ গল্পের নামের সাথে বিষয়বস্তুর মিল আছে বা দুটাই যথাযথ। তাহলে আমরা কী করব, লিখব। এটা প্রশ্নটা আগে আমরা লিখবো, লেখার পরে আমরা অ্যান্সার লিখবো। অ্যান্সার লিখে এই যে অ্যান্সারটা আমি লিখেছি তোমরা এটা ভালো করে ফলো করো বা দেখে নাও, দেখে তুমি নিজের মতো করে একটা অ্যান্সার করবে। ওকে। তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে করব। এখন আমরা দেখবো এই অ্যাসাইনমেন্টের থার্ড কোয়েশ্চেন। ইউনিট 7 লেসন 4, টাইটেল অফ দ্য লেসন রিভার জিপসিস ইন বাংলাদেশ। হোমওয়ার্ক, ইমাজিন দেয়ার ইজ আ বোট স্কুল ইন ইয়োর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। মনে করো তোমার এরিয়া বা তোমার এলাকায় একটা বোট স্কুল আছে অথবা ভাসমান নৌকা স্কুল আছে তোমার এলাকার বিদেশি শিশুদের শিক্ষা দেওয়ার জন্য। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ক্যান ইউ হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। যে একটা প্যারাগ্রাফ লেখো যে কীভাবে তুমি তোমার এলাকার বিদেশি শিশুদের শিক্ষা দিয়ে সাহায্য করতে পারো। তো আমরা এখান থেকে অ্যান্সারটা ভালো করে দেখে নেব, এই অ্যান্সারটা কে দেওয়া আছে। অর্থাৎ এটা একটা প্যারাগ্রাফ, তুমি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে প্যারাগ্রাফটা লিখবা, তুমি এই প্যারাগ্রাফ থেকে সাহায্য নিতে পারো। ওকে।